This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পেলেন শান্তনু সেন, কারণ রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে তার যে সার্টিফিকেট রয়েছে সেটা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল, আর তাতেই বিচারপতি অমৃতা সিনহা তিনি স্থগিতাদেশ জারি দিয়েছেন, খারিজ করে দিয়েছেন। আর সেখানে বিচারপতি প্রশ্ন করেছেন যে কি কারণে রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে সেটা জানানোর প্রয়োজন ছিল, এই মন্তব্য করেছেন। এটি নন স্পিকিং ক্রিপ্টিক অর্ডার, এই মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা। বিদেশি ডিগ্রি নিয়ে বিতর্কে 2 বছরের জন্যই ডাক্তারি যে লাইসেন্স সেটি বাতিল করে রাজ্য মেডিকেল কাউন্সিল, আর সেটাই খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরও একবার এই অনৈতিক, বেআইনি, দুর্নীতিগ্রস্ত, প্রতিহিংসাপরায়ণ, অপরাধমনস্ক মানুষটি আরও একবার মহামান্য আদালতের কাছে যোগ্য জবাব পেয়েছে। আমি যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবেই প্র্যাকটিস করতে পারবো। কোথাও বয়সের ভারে তিনি ভারাক্রান্ত হয়ে, কোথাও তিনি অজ্ঞতার কারণে এসব কারণগুলো করে ফেলছেন। ডক্টর সুদীপ্ত রায়কে একটি শুভেচ্ছা বার্তা পাঠাতে চাই, যেখানে লেখা আছে, ঈশ্বরের কাছে আমি আপনার দীর্ঘ জীবন এবং শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি। গত কয়েকদিন ধরে রাজন্যা বিস্ফোরক, আর সেই রাজন্যার বিরুদ্ধে তোপ দাগলেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনীও। এবার এফআইআর কেন করলেন না, সংবাদ মাধ্যমে মুখ না খুলে আইনি পথে কেন গেলেন না রাজন্যা, প্রশ্ন তুললেন এবার প্রিয়দর্শিনী হাকিমও। একজন নির্যাতিতাকে সামনে রেখে প্রচারে আসার ঘৃণ্য চেষ্টা করছেন রাজন্যা, আক্রমণে ফিরহাদ কন্যা। আমি বলছি যে তাহলে এফআইআর করেননি কেন? এফআইআর করতেন, তারপরে এখনো পর্যন্ত তাদের নাম নিয়ে তাদের ক্যামেরা, আজকাল তো হোয়াটসঅ্যাপ টু এন্ড এনক্রিপ্টেড থাকে, সব কিছু থাকে। যদি কেউ এরকম এআইতে বানিয়ে মানে প্রচার করেছে সেটা তো পেয়ে যাবে। সেটাকে মিডিয়াকে না জানিয়ে তো আপনি মানে একটা লিগ্যাল মাধ্যম নেবেন। বলে না, কারুর পৌষ মাস কারুর সর্বনাশ, যে চলুন এটা চলছে, এটা টপিক, আমি একটুখানি ফুটেজ খেয়ে নিই। এই সময় এটা দুঃখজনক, এটা লজ্জাজনক। একজন মহিলা হয়ে আরেকটা মহিলার কষ্টের সময়টাকে নিজের জন্য ইউজ করা, এটা একটা মানুষের চরিত্রের ব্যাপারে বলে। একা ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী নয়, আরও এক প্রিয়দর্শিনী, তিনিও বিস্ফোরক। তিনি বিস্ফোরক ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা তথা যুব তৃণমূল কংগ্রেস নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। এতদিন চুপ করে বসেছিলেন কেন রাজন্যা? দলকে কেন আগে জানাননি তিনি? প্রশাসনকে কেন জানাননি? দল বা প্রশাসনের কাছে না গিয়ে মিডিয়ায় কেন মুখ খুলেছেন? আবারও প্রশ্ন করেছেন প্রিয়দর্শিনী ঘোষ। ভয়ানক অভিযোগ, এবং যে বা যারা, যদি এটা হয়ে থাকে, যে বা যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কিন্তু এই ঘটনা যখন ঘটেছে এবং সেটা রাজন্যা যখন জানতে পেরেছে, সেই মুহূর্তে দলকে, দলের শীর্ষ নেতৃত্বকে, প্রশাসনকে জানানো সেটা মানে এক্সপেক্টেড। কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে এইসব কাজ যখন রিপোর্টেড হয় না বা কোনো নির্দিষ্ট কারণে রিপোর্ট করা হয় না বা এই ক্ষেত্রে হয়নি, তার মানে কিন্তু পরোক্ষভাবে সেই কাজকে, সেই কুকীর্তিকে বৈধতা দেওয়া। প্রিয়দর্শিনী ঘোষের এই বক্তব্যের প্রেক্ষিতে রাজন্যার কি বক্তব্য ছিল শোনাই আপনাদের। আমি তখন কেন বলিনি, এখন কেন বলছি? বক্তব্যটা আমি বলেছি দলকে। আমার কাছে দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আশা রাখছি রিকুদির কাছেও দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হওয়াই উচিত। অনেক মেয়েরা রয়েছে যাদের সম্ভ্রম নিয়ে এরকম প্রশ্ন উঠেছে, তারা আমাকে জানিয়েছে। আমি তাদের প্রত্যেকের ভয়েস হিসাবে আজকে এটা বলছি। এরকম বক্তব্য না যে আমি একার কথা বলছি। আমি আমার ইমিডিয়েট অথরিটিকে জানিয়েছিলাম, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ হয়নি। শুভবুদ্ধির উদয় আমার হয়ে গেছে বলেই না রিকুদি আজকে আমি এই কথাটা বলতে পারছি। আর তোমরা আজকে এই কথার বিরোধিতা করছো, একবারও এটা বলছো না যে মনোজিৎ মিশ্রের মতো ধর্ষকদের দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত, বহিষ্কার করা উচিত। এদিকে কসবা কাণ্ডের পর মুখ খুলে দলের নেতৃত্বের রোষে রাজন্যা। টিএমসিপির প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে যখন তোপ দাগছেন একের পর এক প্রিয়দর্শিনীরা, তখন জুঁই বিশ্বাস তিনিও কিন্তু নিশানা করেছেন রাজন্যাকেই। যদি কেউ মনে করেন যে আমি টিএমসিপির নেত্রী হয়ে গেছি বলে আমি যা খুশি এসে বলবো টিভিতে, তা কেউ তার প্রতিবাদ করবেন না। আমার মনে হয় এখানে প্রতিবাদের প্রয়োজন রয়েছে, তাই আমি প্রতিবাদ করেছি। আর তার থেকেও বড় কথা, তার কাছে যদি অভিযোগ থাকে, তিনি সেই অভিযোগকারী না, যারা করেছেন তাদের নাম বলছেন না কেন?
সেই নামগুলো নিয়ে উনি প্রমাণ দিয়ে উনি অভিযোগ করুন। দলকে জানিয়েছিলেন কি? দলের সভাপতিকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যখন এই ঘটনা ঘটেছে? হঠাৎ নেতানেত্রী হলে এরকমই হয়, তৃণমূল এরকমই একটা মেলার মতো। কে বলছেন? দিলীপ ঘোষ। চলতেই থাকে, হঠাৎ নেতা হলে হঠাৎ নেত্রী হলে এরকম হয়। আর তারপরে টিএমসি তো এরকমই, ওটা মোটামুটি একটা মেলার মতো, যে ইচ্ছা যাচ্ছে, যে ইচ্ছা আসছে, যে যা ইচ্ছা করছে। এদের সামলাতে গিয়ে মমতা ব্যানার্জি ব্যতিব্যস্ত, প্রশাসন কোথায় কেউ জানে।